তারপর কেউ ভাইজানেরা আজকের আলোচনার বিষয়বস্তু দেখা হিসাব মিলাইতে পারতেছেন না? ভাবতেছেন কাকার ডেকোরেটর আবার আমগো চাইনিজ রেস্টুরেন্ট, এটা আবার কি? খারান খারান আলাপ করতেছি, বুঝবেন, হিসাব মিলাই দিতেছি, খারান। তার আগে আসেন ডেকোরেটর ব্যবসা নিয়ে একটু হালকা আলোচনা সেরালি। আচ্ছা কন্ত এখনের দিনে মানুষে বিয়া শাদির ক্ষেত্রে ডেকোরেটর ভাড়া লয়? এই যে দেখেন প্যান্ডেল, গ্লাস, হাড়ি পাতিল, জগ হান্ডি পাতিল আনোরে, প্যান্ডেল বানাও রে, সবাই রে খাওয়াও রে, খাওয়ন দাওয়ন সার্ভ করো রে, এত ঝামেলা এত প্যারা কেডা লয় ভাই কন্ত? সবাই এখন বিয়া শাদির ক্ষেত্রে বা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে একটা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট ভাড়া নিয়ে নেয়, ব্যাস ঝামেলা শেষ। এখানে ওয়েটার আছে, ডেকোরেশন আছে, চেয়ার টেবিল গ্লাস সবই আছে, ডেকোরেটর আছে, ডেকোরেশনের যা যা জিনিস আছে সবই আছে, পাবলিক রে খাওয়ানোর লিগা লোক আছে, সবই আছে। চাইনিজ রেস্টুরেন্ট ভাড়া লয়া বিয়ার কাম, অনুষ্ঠানের কাম সারে ফেলে, ঝামেলা শেষ। ডেকোরেটরের পিছে কেউ আর এখন দৌড়ায়? তো এখন যদি কেউ ডেকোরেটরের পিছে দৌড়ায় বা ডেকোরেটর ভাড়া লইতে চায়, হে হইল বড় আসুদা। আর যে এই মুহূর্তে ডেকোরেটরের ব্যবসা করতে চায়, হে হইল ডাবল আসুদা। তো আমার কাকাই হইল ওই ডাবল আসুদা। ডেকোরেটরের ব্যবসা পদ্ধতি যেরকম পুরাইনা মান্দাতার আমলের অসল ব্যবসায়িক পদ্ধতি, তো আমার কাকারও এখন যেই পলিসি মলিসি বা যেই ব্যবসায়িক ভোগিযোগী পিলান ফিলান দেয়, এগুলো সব হইলো মান্দাতার আমলের এবং সব হইলো আজগুবি অসল মাল। ওই ডেকোরেটরের ব্যবসা যেরকম মান্দাতার আমলের অসল, কাকার এই ব্যবসায়িক পলিসি মলিসি ভোগিযোগী যা দেয় এগুলো সবই হইলো ভুয়া আর অসল আর মান্দাতার আমলের ব্যবসা। তো আসেন দেখি কাকার মান্দাতার আমলের অসল কি ভোগিযোগী ব্যবসা হ্যাঁ এখন করতেছে বা মানুষের কইতাছে, মার্কেটিং করতেছে, আসেন সেটা একটু দেখি। মানে হ্যাঁ এখন হের দালাল গুলারে দিয়া, এই যে গত মাস এক ধরে হের দালাল গুলারে দিয়া কি ভোগিযোগী কি কি ব্যবসায়িক পদ্ধতি কি কি পলিসি মার্কেটিং করতেছে, আসেন সেটা একটু দেখি। তো এগুলা দেখতে গেলে আজকে আমার কাকার এক দালাল রে দিয়া উদাহরণ দিব। হ্যাঁ মোটামুটি গত 12 বছরে কোশেয়ারের কমিশন টমিশন খাইয়া হোগায় মেলা চর্বি জমাইছে, পেটে মেলা চর্বি জমাইছে, বিশাল ভুরিও বানাইছে মাশাল্লাহ। তো আসেন ওই ভুরিওয়ালা চর্বিওয়ালা হের কথা আমরা শুনি, কি কয় আসেন শুনি। যেটা আমি জানাতে চাইতেছি, বাংলাদেশের 66 জেলার আমাদের মিনি ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে ডেস্টিনি আন্ডারে। বন্ধুরা, মিনি ইন্ডাস্ট্রি। আপনি চাল ডাল তেল লবণ কুরিয়ার করে, মানে আপনার কুরিয়ার পরিবহনের মাধ্যমে আসবে, কোনো প্রয়োজন হবে না। আপনার পটুয়াখালীর লোকদের জন্য পটুয়াখালীতে ইন্ডাস্ট্রি করে দিবে ডেস্টিনি। তো কাকার এই মিনি ইন্ডাস্ট্রির প্রজেক্ট হোগামারা খাওয়ার পরে কাকা শুরু করছে সস্তা ভালো খাঁটি এই সকল ব্র্যান্ডের ভুগিযোগী চাল ডাল তেল লবণ এভরিথিং এর ব্যবসা। শোনেন, রবুগুলো আমি স্যার আপনাদের জন্য আনতেছে 3টা ব্র্যান্ডের প্রোডাক্ট, ভালো সস্তা এবং খাঁটি। ব্র্যান্ডের নামে হচ্ছে ভালো, ব্র্যান্ডের নামে হচ্ছে সস্তা, ব্র্যান্ডের নামে হচ্ছে খাঁটি। 3টা ব্র্যান্ডের প্রোডাক্ট, যেমন বসুন্ধরা, স্কোয়ার, নাভানা, বেক্সিমকো, সিটি গ্রুপ, এভাবে বিভিন্ন ব্র্যান্ডের যেভাবে মাথায় আমরা পাচ্ছি, আমাদের ডেস্টিনি ব্যানারে ডেস্টিনি নামের উপর আসবে না, বাট ভালো সস্তা খাঁটি এই 3টা ব্র্যান্ড আমাদের নামে আসতেছে। চাল ডাল তেল লবণ মরিচ এভরিথিং। তো চাল ডাল তেল লবণ এভরিথিং হোগামারা খাইয়া, মানে ওই যে ভালো খাঁটি সস্তা এইসবের সব ভুয়া হোগামারা খাইয়া এরপরে কাকাই শুরু করছে আমার বাড়ি আমার খামার, বাস অর্ধেক তোমার অর্ধেক আমার। শোনেন, শুরু করার ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে আসছে, যেমন আমাদের এমনি বা আমাদের সিও সাহেবের মুখ থেকে প্ল্যানিং এর থেকে একটা সুন্দর একটা প্ল্যান আসছে, যেটা আপনারা শুনে অনেকে আনন্দিত হবেন। সেটা হচ্ছে আমার বাড়ি আমার খামারটাই হতে যাচ্ছে, মানে আমার বাড়িটাই আমার খামার। একটা কথাই আপনাদেরকে বলি, যেটা সেটা হচ্ছে যে আমার বাড়ি আমার খামার যে প্রকল্পটা, এটা উপরওয়ালার ইচ্ছায় আমরা বিশ্বাস করি, এটা যদি শুরু করে শুধুমাত্র একজন কৃষক বা একটা ন্যূনতম দরিদ্র ফ্যামিলি সে যদি টার্গেট নেয় যে আমি গরু ছাগল হাঁস মাছ এই ধরনের প্রকল্পের মাধ্যমে তো গরু ছাগল হাঁস মাছ বাস এই সব কিছু হোগামারা খায়া কাকার এই প্রজেক্ট করছে ফেল। তো এরপরে কাকায় আনছে চ্যাটে লাইট লাগানোর প্রকল্প, আর ওই যে এই ফ্ল্যাটের ব্যবসা আর কি, চ্যাটে লাইট লাগাইতেছে। শোনেন, যারা হবে, ধরুন আমি নিজে
আমাদেরকে বলা হবে SR, সেলস রিপ্রেজেন্টেটিভ। সারা পৃথিবীতে স্মার্টলি কোনো যদি বিজনেস থেকে থাকে, হাউজিং বিজনেস, কিন্তু কোনো সন্দেহ নেই বন্ধুরা। তাহলে SR হিসেবে যখন আমার এই কাগজে কলমে চিহ্নিত হব, তখন আমাকে বলা হবে SR, আমার কমিশন ভিত্তিক ফ্ল্যাট বিক্রির মাধ্যমে আমি কমিশনটা পাবো। এটা মিনিমাম মাসিক কমিশন পাবেন 80,000 টাকা। একমাত্র স্বপ্নের শহর প্রতিষ্ঠানটা বাংলাদেশের বিভাগ ছাড়িয়ে, জেলা ছাড়িয়ে, উপজেলা পর্যন্ত আপনার এই 500টায় উপজেলা আমাদের স্যাটেলাইট সিটি হতে যাচ্ছে বন্ধুরা, উপজেলা। পাঁচশো উপজেলায় বলে স্যাটেলাইট লাগাইতেছে। তো যাই হোক, স্যাটেলাইট লাগানোর পরে কাকায় আবার কোন লাইট লাগাইবো কে জানে। তো কাকা এরপরে আবার কোন লাইট টাইট লাগাইবেন এটা আমগরে কইেন, আমরা একটু মার্কেটিং করে দিব আর কি, সমস্যা নাই। যাই হোক, তো কাকা এই যে ফ্ল্যাটের ব্যবসা যে করবো কইতাছে, আসলে বাংলাদেশের বিদ্যমান MLM আইনে এই ধরনের ব্যবসা করা কি সম্ভব কিনা আসেন আমরা একটু দেখি। MLM অ্যাক্ট 2013 কি বলতেছে এইটা আসেন আমরা একটু দেখি। বিদ্যমান MLM আইনে কি কি পণ্য বিক্রি করা যাবে আসেন আমরা দেখি। দেখেন, বাংলাদেশ গ্যাজেট, বৃহস্পতিবার অক্টোবর 10, 2013, মানে 2013 সালের অক্টোবরের 10 তারিখের জারি করা গেজেট এটা। 2013 সালের 44 নং আইন। তাহলে এই MLM আইন অনুসারে একটা MLM কোম্পানি কি কি পণ্য বিক্রি করতে পারে আসেন আমরা এটা একটু দেখি। দেখেন, এখানে লেখা আছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে লাইসেন্সের অধীন নিম্নবর্ণিত পণ্য বা সেবার ক্ষেত্রে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা যাইবে, যথা 1. গৃহস্থালী পণ্য, 2. ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য, 3. হোম অ্যাপ্লায়েন্স পণ্য, 4. প্রসাধন ও ইলেকট্রিক টয়লেটিস পণ্য, 5. হার্বাল পণ্য, 6. টেলিযোগাযোগ সেবা ও উহার ব্যবহারযোগ্য পণ্য, 7. প্রশিক্ষণ সংক্রান্ত পণ্য ও সেবা এবং 8. কৃষিজ ও কৃষিজাত পণ্য। এখানে আবাসন ব্যবসা বা হাউজিং ব্যবসা বা রিয়েল এস্টেটের কোনো অনুমোদন MLM আইনে আছে? নাই। তো কি বুঝলেন, বর্তমান বিদ্যমান MLM আইনে হাউজিং ব্যবসা বা রিয়েল এস্টেট ব্যবসা মানে আবাসন প্রকল্প নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ আছে? নাই। তো ওই যে ওই মূর্খস্ততা যে দালাল যেগুলা, এগুলার এই আইন সম্পর্কে কোনো ধারণা আছে? এগুলা হুদাই হুতাশে কাকা একটা কথা কয় আর এগুলা লুঙ্গি ফিলান আছে, কাকা একটা কথা কয় আর এগুলা লুঙ্গি ফিলান আছে। এখন বুঝছেন তো এগরে কেন আমি মূর্খস্ততা কই। তো যাই হোক, এবার আসেন দেখি আমরা কি করতেছি। আমগো লিডার, আমগো কমরেড জনাব আশরাফুল আমিন আমগরে যেই মার্কেটিং প্ল্যান দিছে, আসেন এটা আমরা একটু দেখি। আমগো কমরেডের মার্কেটিং যে প্ল্যান আমগরে দিছে, এই প্ল্যানে আইন বহির্ভূত কিছু আছে? নাই। আমগো কমরেডের মার্কেটিং প্ল্যান পুরাটাই পণ্য নির্ভর। এখানে আপনি যদি হিসাব করে দেখেন, বাংলাদেশের বড় বড় বেশ কয়েকটা গ্রুপ অফ কোম্পানির সব নিত্য প্রয়োজনীয় পণ্য এটা আমগো পণ্য। এখানে প্রাণ RFL এর সব পণ্য আছে, হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সব পণ্য আছে, স্কোয়ার টয়লেটিস লিমিটেডের সব পণ্য আছে, কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের সব পণ্য আমগো পণ্য। এর বাইরে আরও বড় বড় আরও 8-10টা গ্রুপ অফ কোম্পানির পণ্য কিন্তু আমগো পণ্য। এর বাইরে আছে সারা বাংলাদেশের লাখে লাখে ডিসকাউন্ট শপ, যেগুলো হইতেছে। সেই ডিসকাউন্ট শপে আটা, ময়দা, সুজি, চাল, ডাল থেকে শুরু করে সকল ধরনের পণ্য এবং সেবা যা আছে, গ্রোসারি আইটেম থেকে শুরু করে সব কিছু কিন্তু টানজিবল প্রোডাক্ট, যেটা MLM আইনের সাথে মিল আছে, মিল। তাইলে এইবার হিসাব করে দেখেন, আমরা যে কাজটা করতেছি এই কাজটা সম্পূর্ণভাবে MLM এর আইন প্রতিপালনের মাধ্যমে আমরা MLM আইন মাইনা টোটালি টানজিবল প্রোডাক্ট, ওই যে 8 ক্যাটাগরির প্রোডাক্ট MLM আইনে বিক্রি করা যাবে, সেই প্রোডাক্টগুলোই কিন্তু এই মার্কেটিং প্ল্যানে আমরা বিক্রি করার প্রস্তুতি নিতেছি। এবং এখানে কোনো বিনিয়োগধর্মী প্রোডাক্ট নাই, অতএব কোনো দায় নাই, দায় মুক্ত আয়, কোনো ঝামেলা নাই। টাকা দিমু, প্রোডাক্ট নিমু, লেনদেন শেষ, দায় শেষ, ঝামেলা শেষ, ব্যাস কোনো প্যারা নাই, চিল আর চিল। শুধু তাই না, এই প্ল্যান, এই মার্কেটিং প্ল্যান আমগো কমরেডের এই মার্কেটিং প্ল্যানের আরো একটা বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু আপলাইন, হেল্পলাইন, ডাউনলাইন সবার কাছ থেকে আয় করা সম্ভব। আগের যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানে খালি ডাউনলাইনের কাছ থেকে খালি টাকা ইনকাম হইতো, ডাউনলাইনের সেলস থেকে টাকা পাওয়া যেত। কিন্তু এখনের যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানে হেল্পলাইনের সেলস থেকেও টাকা পাওয়া যাবে, আপলাইনের সেলস থেকেও টাকা পাওয়া যাবে। কেমনে কইতেছি, ধরেন সারা বাংলাদেশে যে লাখ লাখ ডিসকাউন্ট পয়েন্ট, ডিসকাউন্ট সব হইতেছে, ওই জায়গাগুলোতে আমাকে কোনো আপলাইন যায় যদি প্রোডাক্ট কিনে হেডার কমিশনও তো আমরা পাবো।
আবার আমগো কোনো ডাউনলাইন যায় যদি পণ্য কিনে সেটার কমিশনও তো আমরা পাবো, আবার আমগো কোনো হেল্পলাইন যায় যদি পণ্য কিনে সেটার কমিশনও তো আমরা পাবো, মানে ওই যে রেফারেল কমিশন যেটা কয় আর কি। তাহলে দেখেন এই প্ল্যানে আপলাইন, ডাউনলাইন, হেল্পলাইন যেই কিনুক একটা আয়ের সুবিধা কিন্তু এখানে আছে। শুধু তাই না, আমগো এই মার্কেটিং প্ল্যানের কারণে বাংলাদেশের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জিপিও কিন্তু লাভবান হইতেছে। যেমন আমগো আইডি কার্ড থেকে শুরু করে পার্সেল রিলেটেড বেশ কিছু বিষয় কিন্তু জিপি এর মাধ্যমে ডেলিভারি হইতেছে। তো আমি তো মনে করি সামনে আমগো যে ব্যবসা সামনে আগাইতেছে আমগো এই ব্যবসা সার্ভিস দিয়েই তো জিপিও একটা বিশাল পরিমাণ রেভিনিউ পাইব। তার মানে কি আমগো ব্যবসায়িক কার্যক্রমের সাথে এখন জিপিও রাষ্ট্রও কিন্তু লাভবান হইতেছে এই মার্কেটিং প্ল্যানে। শুধু তাই না, এই মার্কেটিং প্ল্যানটা আরেকটা যদি হিসাব করে দেখেন আগের মার্কেটিং প্ল্যানে প্রোডাক্ট সেল হইতো ডেস্টিনির, ব্যবসাও হইতো ডেস্টিনির, মানে 45 লাখ মানুষের কেনাকাটার মাধ্যমে শুধু ডেস্টিনি লাভবান হইতো, এর বাইরের কারো লাভবান হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু বর্তমান যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানে দেখেন 8, 10, 12, 15টা যে গ্রুপ অফ কোম্পানি, এদের প্রোডাক্টও কিন্তু আমাদের মাধ্যমে সেল হইতেছে। তার মানে ওই কোম্পানিগুলোও কিন্তু আমাদের দ্বারা ব্যবসা পাইতেছে। এর বাইরে যে ডিসকাউন্ট শপ হইতেছে, এর বাইরে যেই উদ্যোক্তা শপ হইতেছে শুরু করে আরও যা যা অ্যাফিলিয়েশন মার্কেটিং থেকে যা যা আছে, তার মানে আগের মার্কেটিং প্ল্যানে 45 লাখ মানুষের কেনাকাটার মাধ্যমে শুধু 45 লাখ মানুষের মাধ্যমে ডেস্টিনি লাভবান হইতো। কিন্তু এখন এই 45 লাখ মানুষের কেনাকাটার মাধ্যমে শুধু ডেস্টিনিও না, ডেস্টিনির বাইরে আরও বড় বড় গ্রুপ অফ কোম্পানি, তাদের প্রোডাক্ট সেল হইতেছে, তারা লাভবান হইতেছে। যারা উদ্যোক্তা হিসেবে এখানে অ্যাফিলিয়েশন মার্কেটিংয়ে আসতেছে তারাও লাভবান হইতেছে। বাংলাদেশের লাখ লাখ সেলস যে পয়েন্ট, যেটা গ্রোসারি শপ বলেন, কনফেকশনারি বলেন, তাদেরও সেল হইতেছে, তাদেরও লাভ হইতেছে। তার মানে এই একটা প্রজেক্টের মাধ্যমে, এই একটা মার্কেটিং প্ল্যানের মাধ্যমে ডেস্টিনির দ্বারা শুধু 45 লাখ না, পুরো বাংলাদেশের সকল মানুষ কিন্তু লাভবান হইতেছে। এবং বাংলাদেশের সকল মানুষের পক্ষে চাইলে এই মার্কেটিং প্ল্যানের মধ্যে থেকে ইনকাম করা সম্ভব। ডিস্ট্রিবিউটর না হয়েও কিন্তু এখান থেকে তারা চাইলে ইনকাম করতে পারে। এটাই হলো এই নতুন মার্কেটিং প্ল্যানের আরও একটা বৈশিষ্ট্য। তো এই এত চমৎকার আধুনিক এই যে মার্কেটিং প্ল্যান, মানে আশরাফুল আমিন কি চিজ, হ্যাঁ কি মার্কেটিং প্ল্যান বানাইছে, এটা তো আসুদার গোষ্ঠী এখনো বুঝে নাই। এগুলো তো আসুদা, এগুলো তো বুঝে নাই। বুঝলে পরে বুঝতে পারবো যে আসলে এই মার্কেটিং প্ল্যানটা কতটা ইফেক্টিভ, কতটা সময় উপযোগী এবং কতটা ডিস্ট্রিবিউটর বান্ধব, কতটা বাংলাদেশের পরিবেশ বান্ধব এবং বাংলাদেশের অর্থনীতি বান্ধব। এরা তো মূর্খচোদা, তো এগুলো এখনো বুঝে নাই, হুক্কা হুয়া করে চিল্লায় আর খালি আমগো কমরেডের সমালোচনা করে, পরে বুঝবো আর কি এগুলা। যাই হোক, তো এত চমৎকার মার্কেটিং প্ল্যান থাকতে কাকার ওই বালের ফিলাটের ব্যবসার, ওই 27 বছরের ফিলাটের ব্যবসা, ওই MLM আইন বহির্ভূত ব্যবসা করে হোগামারা খামু আমগরে পাগলে পাইছে। তো হ্যাঁ, ওই যে মূর্খচোদা যে দালাল যেগুলো আছে ওইগুলা ফিলাটের ব্যবসা করুক, চ্যাটেলাইট লাগায় হোগামারা খাক। তো কাকার আসুদা দালালেরা আপনারা হোগামারা খান, আপনাদের জন্য শুভকামনা থাকলো, খান আরো মারা। মেজাজ খারাপ করতে চাই না, তারপর ওই যে আসুদা গোষ্ঠীর কথা উঠলেই মেজাজ খারাপ হয়, চান্দি গরম হয়ে যায় ভাই। যাক, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং আপনাকে লাল সালাম এই জন্য যে 45 লক্ষ মানুষের স্বার্থে আপনি অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও ডেস্টিনির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে আমাদের কর্মসংস্থান ফেরত দেওয়ার মাধ্যমে NFC কার্ড এবং 10 পয়েন্টের প্রোডাক্টের সার্বিক কার্যক্রমগুলোকে এগিয়ে নেওয়ার মাধ্যমে আমাদের কর্মসংস্থান আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য কমরেড আপনার প্রতি লাল সালাম। আশা করি আগামীতে আরও গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখার মাধ্যমে আপনি আমাদের পরিপূর্ণভাবে কর্মসংস্থান ফেরাই দিবেন এবং আমাদের কর্মসংস্থানের পাশাপাশি বিনিয়োগ ফেরতের ক্ষেত্রেও একটা সুন্দর সুস্পষ্ট রূপরেখা আপনি আমাদেরকে দিবেন, এই প্রত্যাশা আমরা করি। অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে আবারও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল কমরেড, অনারেবল COO, অনারেবল চিফ কোঅর্ডিনেটর ডেস্টিনি 2000 লিমিটেড এবং আমাদের তারুণ্যের আইকন, আমাদের লিডার জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং কমরেড আপনাকেও লাল সালাম। আপনাকেও লাল সালাম এই জন্য যে সামগ্রিক প্রেক্ষাপটে আপনি নেতৃত্বের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে আমাদেরকে এই ইতিবাচক অবস্থানে নিয়ে আসার ক্ষেত্রে একটা লিডিং রোল প্লে করতেছেন এবং আপনার এই কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থানকে ফেরত পাওয়ার পাশাপাশি আমরা এখন আমাদের ক্যারিয়ারটাকে আবার পুনরুজ্জীবনের স্বপ্ন দেখতেছি এবং একই সাথে আমাদের বিনিয়োগ ফেরতের স্বপ্নও দেখতেছি। সো কমরেড, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং যে মার্কেটিং প্ল্যান, যে যুগোপযোগী, ব্যবসা বান্ধব, পরিবেশ বান্ধব এবং অর্থনীতি বান্ধব যেই মার্কেটিং প্ল্যান আপনি আমাদেরকে দিচ্ছেন, এই জন্য আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কমরেড, আপনাকে আবারও লাল সালাম। আপনি আগায় যান, দৃপ্ত পদে আগায় যান। বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী এখন
আপনার সাথে একতাবদ্ধ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর, যারা প্রবাসে থাকা সত্ত্বেও শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে সেই 2020 সাল থেকে তলবি সভার পর থেকে এই পর্যন্ত টেনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষত আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন গার্জিয়ানের ভূমিকা রেখে আপনি টোটাল বিষয়টাকে অ্যাকিউমুলেট করে প্রবাসী থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আপনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং আপনাকেও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের 2 জন মুরব্বী, এর ভিতরে একজন প্রয়াত আমাদের লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার রুহের মাগফিরাত কামনা করছি, কারণ 2018 সাল পরবর্তী পরিস্থিতি থেকে শুরু করে আজ পর্যন্ত ডেস্টিনির এই পর্যায়ে এতদূর আসার ক্ষেত্রে ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওনার এই ভূমিকাটা না থাকলে ডেস্টিনি এতদূর আসাটা সম্ভব হতো না। ওনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন। ওনারও এই তলবি সভা থেকে শুরু করে আজকের এতদূর আসার পেছনে ওনারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা উনি রেখেছেন। ওনার প্রতিও কৃতজ্ঞতা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যে সকল ডাইরেক্টর ডেস্টিনির পক্ষে কাজ করতেছেন, আপনাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতিও লাল সালাম। তবে যে সকল দালাল বাটপারের কথা এখনো ঘুটুঘাটু করার চিন্তা ভাবনা করতেছেন, সেই সকল দালালদের প্রতি কোনো ধন্যবাদ নাই। ওদের সাথে খেলা হবে যথাসময়ে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের প্রতি। ওনারা দিন রাত নিরলস পরিশ্রম করছেন, দিন রাত মিটিং, মিছিল, প্রোগ্রাম থেকে শুরু করে অনেক ধরনের টেকনিক্যাল কাজ করছেন। বিশেষ করে পিএইচডি ফোরামের সভাপতি আমাদের আমিন ভাই, এর বাইরে আমাদের পিএইচডি ফোরামের আরও যারা দায়িত্বশীল আছেন, ওয়াসিম ভাই আছেন, হিরো ভাই আছেন, সাইদ ভাই, আসাদ ভাই, এমদাদ ভাই সহ আরও যারা দিন রাত নিরলস পরিশ্রম করছেন। দিন রাতে জুম মিটিং, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতিও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভিন্নভাবে ক্যামেরার পেছন থেকে যারা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে এই প্রতিষ্ঠানের এই কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে, আমাদের এই বিপ্লবকে আরও সংহত করার লক্ষ্যে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে আমাদের অফিসিয়াল অ্যাক্টিভিটিসের যে সকল স্টাফ, যে সকল ক্লারিক্যাল পোস্টে যারা আছেন, ম্যানেজারিয়াল পোস্টে যারা আছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং 5 জন যে হেড অফ অপারেশন, যে 5টি বিভাগের দায়িত্বে যে 5 জন হেড অফ অপারেশন দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন, আপনাদের সকলের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের যে সকল যোদ্ধারা ফেসবুক লাইভ করছেন, আমাদের যে সকল সাইবার যোদ্ধারা, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং লাল সালাম। বিশেষত আমাদের হক কথার এমদাদ ভাই, আপনাকে লাল সালাম। আমাদের কিরণের কথা, কিরণের জীবনের কথা নামে যে কিরণের ডেস্টিনি পরিচালনা করছেন আমাদের কিরণ ভাই, ওনার প্রতিও লাল সালাম। আমাদের স্বপ্নময় ডেস্টিনির চাঁপাইনবাবগঞ্জের মনিরুল ইসলাম মনির ভাই, ওনার প্রতিও লাল সালাম। এর বাইরে আমাদের হজরত আলী ভাই, উনিও ফেসবুকে লাইভ করছেন। তো এর বাইরে আরও যারা ফেসবুকে লেখালেখি করছেন এবং এই সংগ্রাম এবং এই আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে জোরালো ভূমিকা রাখছেন এবং ডেস্টিনি বিরোধী দালাল গোষ্ঠীর বিরুদ্ধে যারা সব সময় সরব থেকে সাইবার যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা এবং সকল কমরেডের প্রতি লাল সালাম। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, বিনিয়োগকারী ভাইয়েরা, আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম কিন্তু এখন আরও বেগবান এবং এটাকে আরও বেগবান করতে হবে। আসেন ডেস্টিনির এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রামে আসেন আমরা দলে দলে সামিল হই এবং এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আমাদের আওয়াজকে আরও জোরালো করি। একই সাথে চলেন আমরা আমাদের ডিন ভেরিফিকেশনের গতি বাড়াই দেই, ডিন অ্যাক্টিভেশনের গতি বাড়াই দেই, এনএফসি কার্ডের অর্ডারের কার্যক্রমকে আরও বাড়াই দেই। আমাদের ডিস্ট্রিবিউটরদের চেইন অফ কমান্ড এস্টাবলিশ করার জন্য যার যার টিমের সাথে যোগাযোগ করে আমাদের পূর্বের চেইন অফ কমান্ডকে এস্টাবলিশ করি এবং দালাল গোষ্ঠীর এই ডেস্টিনি বিরোধী চক্রের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ জারি রাখি। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার এই সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।